ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাঁচের পাঠশালা। আমি ঐশ্বর্য। আজকে আমরা আলোচনা করব ডিসেম্বর মাসের 22 থেকে 31 তারিখের মধ্যে যে সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো হয়ে গিয়েছে তা নিয়ে। তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবে। তো চলো শুরু করি। তো আজকে প্রথমে আমরা কিন্তু দেখে নেব যে গুরুত্বপূর্ণ দিবসগুলো কী কী রয়েছে এই 22 থেকে 31 তারিখের মধ্যে। দেখো প্রথমটা কি আছে, জাতীয় গণিত দিবস পালন করা হয় 22শে ডিসেম্বর। সেকেন্ড, কিষাণ দিবস পালন করা হয় 23শে ডিসেম্বর। তারপর জাতীয় গ্রাহক দিবস পালন করা হয় 24শে ডিসেম্বর। তারপর দেখো গুড গভর্নেন্স ডে পালন করা হয় 25শে ডিসেম্বর। আর সর্বশেষ যেটা আছে বক্সিং ডে পালন করা হয় 26শে ডিসেম্বর। এই ছিল গুরুত্বপূর্ণ দিবস নিয়ে অনলাইনার। তো এবার আমরা এমসিকিউয়ে চলে যাব। তো দেখো প্রথম প্রশ্ন, NETRA নামে কন্ট্রোল সেন্টার স্থাপন করলো কোন মহাকাশ গবেষণা সংস্থা? এটা অপশন হবে অপশন এ ইসরো, ISRO। নেত্রা এর পুরো কথা নেটওয়ার্ক ফর স্পেস অবজেক্ট ট্র্যাকিং অ্যান্ড অ্যানালাইসিস। ISRO বা ইসরোর পুরো কথা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। এই যে ইসরোর হেডকোয়ার্টার বেঙ্গালুরু, 1969 সালে স্থাপিত হয়। আর এই ডিরেক্টর কে শিবন। তো আমি একটা প্রশ্ন বলার পরে কয়েক সেকেন্ড তো সময় নেব, যা তোমরা যারা রেগুলার কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো তারা চাইলে ভিডিওটি পজ করে কমেন্ট সেকশনে অ্যান্সারগুলি লিখে ফেলতে পারো। দেখো 2 নম্বর কি আছে, ইন্ডিভিজুয়াল ওয়ার্ল্ড কাপ 2020-তে প্রথম ভারতীয় হিসেবে সিলভার মেডেল জিতল কে? এটা হবে অপশন সি অংশু মালিক। তিনি ভারতের মহিলা রেসলার। এরপর দেখো সম্প্রতি জোয়ার এয়ারপোর্টের নাম রাখা হলো নয়ডা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এটি কোন রাজ্যে অবস্থিত? অপশন সি এটি উত্তরপ্রদেশে অবস্থিত। উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ। আর মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল। 4 নম্বর, সম্প্রতি কোন দেশের হকার কালচার ইউনেস্কো স্বীকৃত পেল? এটা হবে অপশন এ সিঙ্গাপুর। ইউনেস্কোর পুরো কথা ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। এই ইউনেস্কোর হেডকোয়ার্টার প্যারিস, যা ফ্রান্সে অবস্থিত, স্থাপিত হয় 1945 সালে। পরে দেখো বিহার পুলিশের নতুন ডিরেক্টর জেনারেল বা ডিজিপি হিসেবে নিযুক্ত হলেন কে? এটা হবে অপশন ডি SK সিংহাল। বিহারের রাজধানী পাটনা, মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, রাজ্যপাল ফাগু চৌহান। 6 নম্বর, 200 ফুট উঁচু বিহারের কাঁচের ব্রিজ তৈরি হলো কোন জেলায়? এটা হবে অপশন বি রাজগীর। এরপর দেখো রিপোর্টিং ইন্ডিয়া শিরোনামে বই লিখলেন কে? এটা হবে অপশন সি প্রেম প্রকাশ। তিনি এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালের চেয়ারম্যান। 8 নম্বর দেখো BBC স্পোর্টস পার্সোনালিটি অব দ্য ইয়ার 2020 অ্যাওয়ার্ড জিতলেন কে? এটা হবে অপশন সি লুইস হ্যামিল্টন। তিনি ব্রিটিশ রেসিং কার ড্রাইভার এবং তিনি মার্সিডিজ টিমে হয়ে খেলেন। 9 নম্বর, সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী বিগত 4 বছরে ভারতে চিতাবাঘের সংখ্যা কত শতাংশ বৃদ্ধি পেয়েছে? এটা হবে অপশন ডি 60%। বর্তমান ভারতের মোট চিতাবাঘের সংখ্যা 12,852টি। সব থেকে বেশি চিতাবাঘ রয়েছে মধ্যপ্রদেশে, তারপরে স্থানে কর্ণাটক ও মহারাষ্ট্র। 10 নম্বর দেখো সম্প্রতি প্রধানমন্ত্রীকে লিজিয়ন অফ মেরিট সম্মানে ভূষিত করল কোন দেশ? এটা হবে অপশন ডি আমেরিকা। মোদি ছাড়াও এই সম্মান পেলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এবং জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে। রাজধানী ওয়াশিংটন আমেরিকার। আর রাষ্ট্রপতি জো বাইডেন। মুদ্রা ডলার। 11 নম্বর দেখো 20th OIRA কাউন্সিল অফ মিনিস্টার মিটিং হোস্ট করলো কোন দেশ? এটা হবে অপশন বি সংযুক্ত আরব আমিরশাহী। রাজধানী আবুধাবি। মুদ্রা দিরহাম। 12 নম্বর, খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2021-তে মোট কতগুলি নতুন দেশীয় খেলা অন্তর্ভুক্ত হবে? এটা হবে অপশন বি 4টি। খেলাগুলি হলো গেটকা, কালোরুপিয়াট্টু, থাঙ্গাটা এবং মালখাম্বা। 13 নম্বর, ইনফিনিটি ইন্ডিয়া নামে অনলাইন পোর্টাল লঞ্চ করলো কোন ব্যাংক?
অপশন সি আইসিআইসিআই ব্যাংক। হেডকোয়ার্টার মুম্বাই আর স্থাপিত হয় 1994 সালে। বর্তমান সিইও সন্দীপ বক্সি। 14 নম্বর, কোন রাজ্য সরকারের সহযোগিতায় ভারতের প্রথম জেন্ডার ডাটা হাব প্রতিষ্ঠা করতে চলেছে ইউএন ওমেন? এটা হবে অপশন সি কেরালা। ইউএন ওমেনের হেডকোয়ার্টার নিউ ইয়র্ক, যেটা স্থাপিত হয় 2010 সালে। রাজধানী কেরালার রাজধানী তিরুবনন্তপুরম। মুখ্যমন্ত্রী পানিয়ারে বিজয়ন, রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান। 15 নম্বর দেখো, ত্রিপুরা শহর অঞ্চল ও পর্যটন শিল্পের উন্নতির জন্য 2100 কোটি টাকা লোন দিচ্ছে কোন সংস্থা? এটা হবে অপশন সি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। এর হেডকোয়ার্টার মুন্ডলিউং, যেটা কিনা স্থাপিত হলো যেটা রয়েছে ফিলিপিন্সে আর স্থাপিত হয় 1966 সালে। বর্তমান প্রেসিডেন্ট মাস্টেসাগু আশকোয়া। তো এরপর দেখো, পশ্চিমবঙ্গের প্রথম তেল ও গ্যাস ভান্ডারটির নাম কি দেওয়া হয়েছে? এটা হবে অপশন এ বেঙ্গল বেসিন। তারপর দেখো, অযোধ্যা শিরোনামে বই লিখলেন কে? অপশন সি মাধব ভান্ডারী। ও মিজোরাম শিরোনামে বই লিখলেন কে? অপশন এরা হবে অপশন বি PL শ্রীধরন পিল্লাই। তিনি মিজোরামের বর্তমান রাজ্যপাল আর মিজোরামের রাজধানী আইজল। 19 নম্বর, পূর্ব দিল্লিতে গরিবদের 1 টাকায় মিল প্রদান করতে জন রসোই ক্যান্টিন শুরু করলেন কে? এটা হবে অপশন বি গৌতম গম্ভীর। 20 নম্বর, ভারতের প্রথম ডিজিটাল অ্যাসেট ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম ডিগবক্স লঞ্চ করলো কে? হবে অপশন বি অমিতাভ কান্ত। তিনি এর বর্তমান সিইও। CII সাস্টেনেবিলিটি অ্যাওয়ার্ড 2020 জিতলো কোন ভারতীয় সংস্থা? এটা হবে অপশন বি NTPC। NTPC এর পুরো কথা ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড। হেডকোয়ার্টার নিউ দিল্লি, যেটা স্থাপিত হয় 1975 সালে। 22 নম্বর, ইউএন পপুলেশন অ্যাওয়ার্ড ফর 2020 জিতলো কোন ভারতীয় এনজিও সংস্থা? এটা হবে অপশন সি হেল্প এজ ইন্ডিয়া। প্রতিষ্ঠা সাল 1978 সালে এই হেল্প এজ ইন্ডিয়াটা স্থাপিত হয়। এরপর দেখো, বেস্ট ক্লিন স্টেশন অ্যাওয়ার্ড পেল কোন রেলওয়ে স্টেশন? এটা হবে অপশন ডি বিশাখাপত্তনম। বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশে অবস্থিত। 24 নম্বর, গ্লোবাল সিটিজেন অব দ্য ইয়ার 2020 অ্যাওয়ার্ড জিতলেন বার্ন স্টিভেনসন। তিনি কোন দেশের আইনবিদ? তিনি অপশন বি আমেরিকার আইনবিদ। রাজধানী ওয়াশিংটন। রাষ্ট্রপতি জো বাইডেন। মুদ্রা ডলার। ভারতের কনিষ্ঠতম মেয়র হচ্ছেন কে? এটা হবে অপশন ডি আরিয়া রাজেন্দ্রন। তিনি 21 বছর বয়সী তরুণী। তিনি কেরালার তিরুবনন্তপুরম এর মেয়র হচ্ছেন। তিনি CPM দলের কর্মী। 26 নম্বর, ভারতের বৃহত্তম হকি স্টেডিয়াম তৈরি হতে চলেছে কোথায়? এটা হবে অপশন সি রৌরকেল্লায়। এটি উড়িষ্যা রাজ্যে অবস্থিত। এই স্টেডিয়ামে একসঙ্গে 20,000 দর্শক বসতে পারবেন। ভারতের 42তম রামসার সাইট হিসেবে অন্তর্ভুক্ত হল টিসোকার ওয়াটল্যান্ড কমপ্লেক্স। এটি কোন রাজ্যে অবস্থিত? এটি লাদাখে অবস্থিত। রাজধানী লে। কার্গিল। লেফটেন্যান্ট গভর্নর লাদাখের রাধাকৃষ্ণ মথুর। 28 নম্বর, সম্প্রতি অটল বিহারী বাজপেয়ীর 18 ফুট লম্বা স্ট্যাচু উদ্বোধন করা হলো কোথায়? এটা হবে অপশন ডি সিমলাতে। এটি উন্মোচন করলেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর। এরপর ভারতের প্রথম লিথিয়াম শোধনাগার কোন রাজ্যে স্থাপিত হতে চলেছে? এটা হবে অপশন এ গুজরাটে। রাজধানী গান্ধীনগর। মুখ্যমন্ত্রী বিজয় রূপানী। রাজ্যপাল আচার্য দেবভরত। 30 নম্বর, ভারতের প্রথম দেশীয় নিউমোনিয়া ভ্যাকসিন তৈরি করলো কোন সংস্থা? অপশন বি সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। এর হেডকোয়ার্টার পুনে আর স্থাপিত হয় 1966 সালে। তারপর দেখব, ভারতের কোন রাজ্যে বিশ্বের বৃহত্তম চিড়িয়াখানা তৈরি করবে রিলায়েন্স কোম্পানি? এটা অ্যান্সার অপশন এ গুজরাট। এটি গুজরাটের জামনগর এ তৈরি করা হবে। নেক্সট,
কোন বাঘ সংরক্ষণ কেন্দ্র ভারতের প্রথম হট এয়ার বেলুনের মাধ্যমে সাফারি ব্যবস্থা করা হলো? এটা অপশন ডি, বান্ধবগড় টাইগার রিজার্ভ। এটি মধ্যপ্রদেশের রাজ্যে অবস্থিত। এই হট বেলুন সাফারি পরিষেবা দেবে জয়পুরের স্কাই ওয়ার্ল্ডস কোম্পানি। সম্প্রতি ফ্লোরিন সিটু কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হলেন? এটা হবে অপশন বি, রোমানিয়া। রাজধানী বুখারেস্ট, মুদ্রা লিউ, রাষ্ট্রপতি ক্লাউস লোহানিস। 34 নম্বর, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য কেরিয়ার পোর্টাল লঞ্চ করলো কোন রাজ্য? এটা হবে অপশন ডি, ওড়িশা। ইউনিসেফের সহযোগিতায় এই পোর্টালটি লঞ্চ করা হয়েছে। এরপর কোভিড-19 সভ্যতা কা সংকট আর সমাধান শিরোনামে বই লিখলেন কে? এটা হবে অপশন বি, কৈলাস সত্যার্থী। 2014 সালে তিনি নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন। বিসিসিআই এর সিলেকশন কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন কে? অপশন সি, চেতন শর্মা। বিসিসিআই এর পুরো কথা বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। এর হেডকোয়ার্টার মুম্বাই আর স্থাপিত হয় 1928 সালে। প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। 37 নম্বর, ভারতের প্রথম চালকবিহীন ট্রেন পরিষেবা চালু হতে চলেছে কোথায়? এটাও অপশন বি, দিল্লিতে। এটি উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী। 38 নম্বর, সম্প্রতি ধর্ম স্বতন্ত্র বিল 2020 এর অনুমোদন করলো কোন রাজ্যের মন্ত্রিসভা? এটা হবে অপশন ডি, মধ্যপ্রদেশ। রাজধানী ভোপাল। মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল। 39 নম্বর, ডিআরডিও সায়েন্টিস্ট অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড জিতলেন কোন বৈজ্ঞানিক? এটা হবে অপশন সি, হেমন্ত কুমার পান্ডে। ডিআরডিও এর পুরো কথা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। হেডকোয়ার্টার নিউ দিল্লি, স্থাপিত হয় 1958 সালে। এরপর দেখো, ইন প্যারসুইট অফ জাস্টিস অ্যান্ড অটোবায়োগ্রাফি শিরোনামে আত্মজীবনীটি কোন বিচারপতি রচিত? এটা হবে অপশন বি, রাজেন্দ্র সাচার। তার মৃত্যুর পর এই বইটি প্রকাশ করেছেন তার পরিবার। আইসিসি মেন্স টি20 অ্যান্ড ওডিআই টিমস অব দ্য ডিসেট সম্মান পাচ্ছেন কোন ভারতীয় ক্রিকেটার? এটা হবে অপশন বি, মহেন্দ্র সিং ধোনি। মহারাষ্ট্রের সানেগল থেকে পশ্চিমবঙ্গের শালিমার পর্যন্ত 100তম কিষাণ রেলের উদ্বোধন করবেন কে? অপশন এ, নরেন্দ্র মোদী করবেন। তারপর 43 নম্বর, আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসাবে নিযুক্ত হলেন কে? এটা অপশন সি, মহেন্দ্রনাথ রায়। চাঁদে পারমাণবিক চুল্লি স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছেন কোন দেশ? এটা হবে অপশন ডি, আমেরিকা যুক্তরাষ্ট্র। 45 নম্বর, 2020 ডিজিটাল ইন্ডিয়া অ্যাওয়ার্ড জিতল কোন রাজ্য? এটা হবে অপশন বি, বিহার। বিহার প্রবাসী সহায়তা মোবাইল অ্যাপ এর মাধ্যমে পরিযায়ী শ্রমিকদের সহায়তা করার জন্য এই অ্যাওয়ার্ড পেল। বিহারের রাজধানী পাটনা। মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, রাজ্যপাল ফাগু চৌহান। এরপর 2025 যুক্তরাজ্যকে অতিক্রম করে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি হিসাবে আত্মপ্রকাশ করবে কোন দেশ? অপশন ডি, ভারত। এরপর ইয়াগন 33 নামে রিমোট সেন্সিং স্যাটেলাইট লঞ্চ করলো কোন দেশ? এটা অপশন সি, চীন। চীনের রাজধানী বেইজিং। মুদ্রা রেনমিনবি। রাষ্ট্রপতি শি জিনপিং। 48 নম্বর, কালাম 5 নামে রকেটের সফল পরীক্ষা করলো কোন ভারতীয় মহাকাশ প্রযুক্তি কোম্পানি? এটা হবে অপশন ডি, স্কাইরুট এয়ারোস্পেস। বর্তমান সিইও পবন কুমার চন্দনা। পাসেক্স 2020 নামে নৌসেনা অনুশীলন অনুষ্ঠিত করলো কোন দুটি দেশ? এটা হবে অপশন সি, ভারত ও ভিয়েতনাম। এটি দক্ষিণ চীন সাগরে অনুষ্ঠিত হলো। ভিয়েতনামের রাজধানী হানয়। মুদ্রা ভিয়েতনামিজ ডং। 50, লাদাখে মেট্রোলজিক্যাল সেন্টারের উদ্বোধন করলেন কোন কেন্দ্রীয় মন্ত্রী? এটা হবে অপশন ডি, হর্ষবর্ধন। লাদাখের রাজধানী লে। কার্গিল লেফটেন্যান্ট গভর্নর রাধাকৃষ্ণ মথুর। সম্প্রতি প্লেয়ার অব দ্য সেঞ্চুরি অ্যাওয়ার্ড পেলেন কোন ফুটবলার? এটা হবে অপশন বি, ক্রিস্টিয়ানো রোনাল্ডো। তিনি পর্তুগিজ ফুটবলার। এরপর ভারতের প্রথম পরাগরেণু পলিনেটর পার্ক তৈরি করা হলো কোথায়?
এটা হবে অপশন এ উত্তরাখণ্ডে। উত্তরাখণ্ডের নৈনিতালে তৈরি করা হলো রাজধানী, উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুন, মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত। তো আজকের 52টি প্রশ্ন এখানেই শেষ হলো। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে বা কোনো কোশ্চেন সম্পর্কে কোনো কোয়ারি থাকে তো অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।